ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর কোর্স থেকে 5.2 অর্থাৎ অনুপাত ও সমানুপাতের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো যারা এখনও আমার আগের পার্ট দেখোনি, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে সেখান থেকেও তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। তো আমি আগের পার্টে 4 পর্যন্ত অঙ্কগুলিকে করিয়েছিলাম। তো 5-এর অঙ্ক কি বলছে দেখো, যদি a:b এবং c:d এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ করে? উত্তরটি হবে পরস্পর বিপরীতমুখী সম্পর্ক। তোমরা লিখে নিও। 6 অঙ্ক কি বলছে দেখো, 3টি ক্রমিক সমানুপাতী সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যায়? দেখো, 3টি ক্রমিক সমানুপাতী সংখ্যা দিয়ে কয়টি ক্রমিক সমানুপাত গঠন করা যায়? তাহলে অঙ্কটিকে কীভাবে করতে হবে দেখো, ধরি 3টি ক্রমিক সমানুপাতী এ বি সি। দেখো, এ বি সি যদি ক্রমিক সমানুপাতে থাকে, তাহলে আমরা কি লিখতে পারি দেখো, এ ইজ টু বি, বি ইজ টু সি। তাহলে কি কটা ক্রমিক সমানুপাত হলো? দুটো। তাহলে 3টি ক্রমিক সমানুপাত দিয়ে কয়টি ক্রমিক সমানুপাত গঠন করা যায়? 2টি। 7 কি বলছে দেখো, 5টি ক্রমিক সমানুপাতী সংখ্যার প্রথম সংখ্যাটি 2, দ্বিতীয়টি 6 হলে পঞ্চম সংখ্যাটি নির্ণয় করো। 5টি ক্রমিক সমানুপাতী সংখ্যা। তাহলে লিখছি, ফার্স্ট ধরি 5টি ক্রমিক সমানুপাতী হলো 5টি ক্রমিক সমানুপাতী হলো কি, এ বি সি ডি ই। যেহেতু এ বি সি ডি ই ক্রমিক সমানুপাতী, তাই আমরা কি লিখতে পারি, এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি ইকুয়ালস টু সি বাই ডি ইকুয়ালস টু ডি বাই ই। এক্ষেত্রে দেখো, এ এর মান কত? এ এর মান বলছে 2, আর বির মান কত? বির মান বলছে 6। কারণ বলছে প্রথমটির মান 2 আর দ্বিতীয়টি 6 হলে আমার ইর মান অর্থাৎ পঞ্চমটির মান চেয়েছে। তো দেখো, যদি আমরা এখান থেকে বি বি কী করি, বি স্কোয়ার ইকুয়ালস টু এ গুণ সি, এসি। যেখানে দেখো এ এর মান কত? 2 আর বির মান কত? 6। তো বির মান আমি যদি 6 বসাই, তাহলে কী হবে? 6 স্কোয়ার ইকুয়ালস টু এসি। তাহলে এর মান কত? এর মান 2 আর সির মান জানি না। তাহলে এখান থেকে সি কত বেরোচ্ছে? 6 স্কোয়ার 36 ডিভাইডেড বাই 2। তাহলে 2 18 2 36। তাহলে সি কত হচ্ছে? সির মান 18। তাহলে সির মান কত? 18। দেখো, এখান থেকে যদি আমরা সির মান বসাই আর এখানে বির মান কত? 6, তাহলে ডি পেয়ে যাব। তাহলে বি গুণ ডি আমরা কি লিখতে পারি? বিডি সমান সমান সি 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 স্কোয়ার। তো দেখো, বির মান কত? বির মান 6, তাহলে 6 আর ডির মান জানা নেই, ইন্টু সি স্কোয়ার। সির মান কত? 18, তাহলে 18 স্কোয়ার। তো দেখো, এখন দেখো 6d সমান সমান যদি 18 স্কোয়ার হয়, তাহলে ডি সমান কত হবে? 18 গুণ 18 বাই 6। 6 দিয়ে 18 কাটলে কত হবে? 6 3 18। তাহলে 3 18 54। তাহলে ডির মান আমার কত আসলো? 54। আমি এখানে লিখলাম ডি সমান সমান 54। তো দেখো, এখন শেষ সম্পর্ক সি গুণ ই। তাহলে কি লিখতে পারি? সিই সমান সমান ডি 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 স্কোয়ার। তো দেখো, এখান থেকে সির মান কত? সির মান 18 পেয়ে গেছি। তাহলে 18 ই, তাহলে সির মান 18 ই ইকুয়ালস টু ডি স্কোয়ার। তাহলে ডির মান কত? 54। তাহলে কী হবে? 54 স্কোয়ার। তো দেখো, এখন 18 ই সমান সমান 54 স্কোয়ার। সেখান থেকে ই কত হবে? তাহলে 54 ইন্টু 54 ডিভাইডেড বাই 18। তো দেখো, 3 18 54। তাহলে অতএব ই সমান সমান কত হচ্ছে? 3 4 12 2 হাতে থাকে 1, 3 5 15 রাখে 16। তো ইর মান কত হচ্ছে আমার? 162। অতএব তাহলে কি হবে? পঞ্চম ক্রমিক সমানুপাতটি তাহলে পঞ্চম ক্রমিক সমানুপাতটি কত হলো? 162। তো দেখো, 8 অঙ্ক কি বলছে? 8 অঙ্ক বলছে 6, 15, 20 ও 43 এর প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফলগুলির সমানুপাতি হবে হিসাব করে লিখি।
তো দেখো 6, 15, 20, 43 এর সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে, কোশ্চেন ছিল এটা। তো আমি কি লিখছি, ধরি ধরি এক্স যোগ করতে হবে, ধরি এক্স যোগ করতে হবে। তাহলে কি লিখবো, 6 প্লাস এক্স, 15 প্লাস এক্স, 20 প্লাস এক্স, 43 প্লাস এক্স। যেহেতু ক্রমিক সমানুপাতি হবে তাহলে কি প্রথমটা ইস্টু দ্বিতীয়টা সমানুপাত তৃতীয় ইস্টু চতুর্থ। তো এখান থেকে আমার কি বের করতে হবে, এক্স বের করতে হবে। তাই কি লিখতে পারি, বা ইস্টু থাকলে আমরা কি আকারে লিখতে পারি, ডিভাইড আকারে। তাহলে 6 প্লাস এক্স বাই কি লিখবো, 15 প্লাস এক্স সমানুপাত 20 প্লাস এক্স ডিভাইডেড বাই 43 প্লাস এক্স। এখান থেকে কী বের করতে হবে, এক্স। তাহলে কোনাকুনি আমাকে গুণ করতে হবে। তাহলে 43 প্লাস এক্সকে দিয়ে 6 প্লাস এক্সকে গুণ। তাই আমি লিখছি 43 প্লাস এক্স ইন্টু 6 প্লাস এক্স ইকুয়ালস টু 20 প্লাস এক্সকে দিয়ে কোনটা গুণ করতে হবে, 15 প্লাস এক্সকে গুণ। তাহলে 15 প্লাস এক্সকে গুণ লিখলাম। তো এখন দেখো 43 প্লাস এক্সকে দিয়ে 6 প্লাস এক্সকে গুণ, এর অর্থ কি 43কে দিয়ে 6 প্লাস এক্সকে গুণ প্লাস এক্সকে দিয়ে 6 প্লাস এক্সকে গুণ। তো 43 দিয়ে আমি কি লিখছি, 6 প্লাস এক্স প্লাস এক্স দিয়ে আবার লিখছি 6 প্লাস এক্সকে গুণ ইকুয়ালস টু 20 দিয়ে একবার হবে 15 প্লাস এক্সকে গুণ প্লাস এক্স দিয়ে একবার হবে 15 প্লাস এক্সকে গুণ। তো দেখো 43 দিয়ে 6 প্লাস এক্সকে গুণ, এর অর্থ কি 43 দিয়ে 6কে গুণ, তাহলে 3 6 18, 8 হাই থাকে 1, 4 6 24 আগে 25, 258 প্লাস 43 গুণ এক্স 43 এক্স প্লাস 6 গুণ এক্স 6 এক্স প্লাসে প্লাসে প্লাস এক্স 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 স্কোয়ার ইকুয়ালস টু 20 দিয়ে 15কে গুণ, দেখো 15 দুগুণে 30 আর একটা শূন্য 300 প্লাস 20 গুণ এক্স 20x প্লাস 15 গুণ এক্স 15x প্লাসে প্লাসে প্লাস এক্স 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 স্কোয়ার। তো দেখো এদিকে প্লাস এক্স স্কোয়ার এদিকেও প্লাস এক্স স্কোয়ার, তাহলে আমি দুদিক থেকে এক্স স্কোয়ারকে আমি ক্যান্সেল করে দিলাম। তো বা এদিকে কি ছিল 43 এক্স আর এই প্লাস 20 আর প্লাস 15, তাহলে টোটাল কত হলো প্লাস 35 এক্স, এদিকে আসলে কি হবে মাইনাস 35 এক্স। আর এখানে কি ছিল প্লাস 6x ইকুয়ালস টু এদিকে কি ছিল 300 আর 258, ওদিকে গেলে কি হবে মাইনাস 258। তো দেখো 43-এর সঙ্গে 35 বিয়োগ 5 আছে কয় দাও 13, 8 দাও 13 আর প্লাস 8x প্লাস এখানে কি হবে 6x ইকুয়ালস টু 8 আছে কয় দাও 10, 2 দাও 10 হাতে থাকে 1, 5 থেকে 6, 6 আছে কয় দাও 10, 4 দাও 10, তাহলে কত হলো 42। দেখো 8 6 14, 14x সমান সমান কত হবে 42। তো এখান থেকে x সমান কত হবে 42 বাই 14, 3 14 42, তাহলে অতএব x সমান কত আসলো 3। তাহলে অতএব 3 যোগ করতে হবে। এখন 9 অঙ্ক কি বলছে, দেখো 9 অঙ্ক কি বলছে, 23, 30, 57 এবং 78-এর প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে নির্ণয় করি। তো এখন কত বিয়োগ করতে হবে, তাই লিখছি 9 অঙ্কটি, ধরি এক্স বিয়োগ করতে হবে। ধরি এক্স বিয়োগ করতে হবে, তাহলে কোন কোন সংখ্যা থেকে 23 থেকে এক্স বিয়োগ করতে হবে, আর কি 30 থেকে এক্স বিয়োগ করতে হবে, আর 57 থেকে এক্স বিয়োগ করতে হবে, আর কি 78 থেকে এক্স বিয়োগ করতে হবে। তো যেহেতু সমানুপাতে থাকবে তাই কি লিখতে পারি, প্রথমটা ইস্টু দ্বিতীয়টা সমানুপাত তৃতীয় ইস্টু চতুর্থ। তো এখান থেকে আমরা ক্যালকুলেট করে কার মান চাই, এক্স এর মান। তাহলে বা কি লিখতে পারি 23 মাইনাস এক্স, যেহেতু অনুপাত আছে তাই এটাকে ডিভাইড আকারে লিখতে পারি 30 মাইনাস এক্স। সমানুপাতের অর্থ কি সমান সমান, তাহলে এখানে কি লিখবো 57 মাইনাস এক্স ডিভাইডেড বাই 78 মাইনাস এক্স। তো এখান থেকে আমার এক্স এর মান বের করতে হবে। তো দেখো
78 গুণ এক্স, তাহলে এই 78 মাইনাস এক্সকে 23 মাইনাস এক্স দিয়ে কী করতে হবে, গুণ করতে হবে। তো আমি কি লিখছি, 78 মাইনাস এক্স ইন্টু 23 মাইনাস এক্স ইকুয়ালস টু, এখানে 57 মাইনাস এক্সকে 30 মাইনাস এক্স দিয়ে গুণ, তাহলে কি লিখবো, 57 মাইনাস এক্স ইন্টু 30 মাইনাস এক্স। তো দেখো 78 মাইনাস এক্সকে 23 মাইনাস এক্স দিয়ে গুণ, এর অর্থ কি, 78 দিয়ে 23 মাইনাস এক্সকে গুণ, আর মাইনাস এক্স দিয়ে 23 মাইনাস এক্সকে গুণ। তো 78 দিয়ে আমি কি লিখছি, 23 মাইনাস এক্সকে গুণ, মাইনাস এক্সকে কি লিখছি, 23 মাইনাস এক্সকে গুণ ইকুয়ালস টু, এখানে কি 57 দিয়ে 30 মাইনাস এক্সকে গুণ, তাহলে একবার লিখবো কি, 57 দিয়ে 30 মাইনাস এক্সকে গুণ, মাইনাস এক্স দিয়ে 30 মাইনাস এক্সকে গুণ। তো দেখো 78 দিয়ে 23কে গুণ, তো 78 দিয়ে আমি 23কে গুণ পাশে করে নিচ্ছি, তাহলে 3 আষ্টে 24-এর 4, হাই থাকে 2, 3 সাথে 21, 22, 23, 2 দিয়ে 8 দুগানে 16, 6, হাই থাকে 1, 7 দুগানে 14, 1, 15। তো দেখো 4, 6 3-এ 9, 5 2-এ 7, 1, তাহলে কত হলো, 1794, মাইনাস 78 গুণ এক্স, 78 এক্স, মাইনাস 23 গুণ এক্স, 23 এক্স, মাইনাসে মাইনাসে প্লাস এক্স 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 স্কোয়ার ইকুয়ালস টু 57 দিয়ে 30কে গুণ। দেখো 57 দিয়ে 30কে গুণ, আর 57 দিয়ে আমরা 3কে গুণ করবো, 3 সাথে 21-এর 1, হাই থাকে 2, 3 5-এ 15, আর 2-এ 17, আর একটা শূন্য ছিল পাশে বসে যাবে, মাইনাস 57 গুণ এক্স, 57 এক্স, মাইনাস 30 গুণ এক্স, 30 এক্স, মাইনাসে মাইনাসে প্লাস এক্স 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 স্কোয়ার। তো দেখো এদিকে প্লাস এক্স স্কোয়ার, এদিকে প্লাস এক্স স্কোয়ার, দুদিক থেকে কেটে গেল। তো দেখো এদিকে কি আছে, 1794, দেখো এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন মাইনাস, একই চিহ্ন থাকলে সেই চিহ্নটা বসে যায়, সংখ্যাগুলো কি হয়ে যায়, যোগ। তাহলে 8 আর 3-এ 11-র 1, হাই থাকে 1, 7, 8 9 10, 101 এক্স ইকুয়ালস টু, এখানে কি ছিল, 1710। দেখো এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন মাইনাস, একই চিহ্ন থাকলে সেই চিহ্নটা বসে যায়, সংখ্যাগুলো কি হয়ে যায়, যোগ। তাহলে 7 আর 5 3-এ 8। তো দেখো এখন এক্স এর মান হিসাব করতে হবে, তাহলে এখানে কি আছে, মাইনাস 101 এক্স, আর এখান থেকে মাইনাস 87 এক্স, এদিকে আসলে কি হবে, প্লাস 87 এক্স ইকুয়ালস টু, এদিকে কি ছিল 1710, আর এই প্লাস 1794 ওদিকে গেলে কি হবে, মাইনাস 1794। তো দেখো এখানে কি হচ্ছে, 87-এর চিহ্ন কি আছে, প্লাস, আর 101-এর চিহ্ন কি আছে, মাইনাস। যদি আলাদা চিহ্ন হয়, যে বড় তার চিহ্ন বসে যায়, যেহেতু 101 বড়, তাহলে 101-এর চিহ্ন কি, মাইনাস, তাহলে মাইনাস বসে গেল। বড় থেকে ছোটটা কি হবে, বিয়োগ। তাহলে 87 থেকে 101 বিয়োগ করতে হবে, তাহলে 7 আছে কয় দাও 11, 4 দাও 11, আর থাকে 1, 8 একে 9, 9 আছে কত দাও 10, 1 দাও, তাহলে মাইনাস 14x ইকুয়ালস টু, দেখো এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন প্লাস, যদি আলাদা চিহ্ন হয়, যে বড় তার চিহ্ন বসলো, বড় থেকে ছোটটা বিয়োগ। তাহলে এখানে 4, 1 আছে কয় দাও 9, 8 দাও, তাহলে এদিকে মাইনাস, এদিকে মাইনাস আমি কাটলাম। তো এখান থেকে x সমান কত হবে, 84 ডিভাইডেড বাই 14, 6 14 84, তো x সমান কত হবে, 6। অতএব 6 বিয়োগ করতে হবে। তো এখন 10-এর অঙ্ক কি বলছে, দেখো 10-এর অঙ্ক বলছে পি কিউ আর এস এর প্রত্যেকটির থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে, হিসাব করে লিখি। তো দেখো 10-এর অঙ্ক কত বিয়োগ করতে হবে, তাই কি লিখছি, ধরি এক্স বিয়োগ করতে হবে। তাহলে কার কার থেকে এক্স বিয়োগ, তাহলে পি থেকে এক্স বিয়োগ, কিউ থেকে এক্স বিয়োগ, আর থেকে এক্স বিয়োগ, এস থেকে এক্স বিয়োগ। যেহেতু সমানুপাতি হবে, তাহলে প্রথমটা ইস্টু দ্বিতীয়টা সমানুপাত, তৃতীয় ইস্টু চতুর্থ। তো এখান থেকে আমার কী বের করতে হবে, এক্স এর মান। তো আমরা যেহেতু অনুপাত আকারে আছে, তাই এটাকে লিখতে পারি পি মাইনাস এক্স ডিভাইডেড বাই কিউ মাইনাস এক্স ইকুয়ালস টু, সমানুপাতের অর্থ কি, সমান সমান, ইকুয়ালস টু আর মাইনাস এক্স ডিভাইডেড বাই এস মাইনাস এক্স। তো এখন এই বরাবর আর এই বরাবর কি হবে, গুণ,
তাহলে পি মাইনাস এক্সকে এস মাইনাস এক্স দিয়ে গুণ, তাহলে পি মাইনাস এক্স ইন্টু কী লিখবো এস মাইনাস এক্স ইকুয়ালস টু কিউ মাইনাস এক্স দিয়ে কোনটাকে গুণ আর মাইনাস এক্সকে গুণ। তো দেখো পি মাইনাস এক্স দিয়ে এস মাইনাস এক্সকে গুণ, এর অর্থ কি পি দিয়ে পুরোটাকে আবার মাইনাস এক্স দিয়ে পুরোটাকে, তাহলে পি দিয়ে লিখছি কি এস মাইনাস এক্স দিয়ে এস মাইনাস এক্স ইকুয়ালস টু কিউ দিয়ে একবার লিখবো আর মাইনাস এক্সকে গুণ, মাইনাস এক্স দিয়ে আবার লিখবো আর মাইনাস এক্সকে গুণ। তো দেখো পি দিয়ে এস মাইনাস এক্সকে গুণ, এর অর্থ কি পি দিয়ে এসকে আর পি দিয়ে এক্সকে, তাহলে পি গুণ এস পি এস মাইনাস পি গুণ এক্স পি এক্স মাইনাস এস গুণ এক্স এস এক্স মাইনাসে মাইনাসে প্লাস এক্স 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 স্কোয়ার ইকুয়ালস টু কিউ গুণ আর কিউ আর প্লাস মাইনাসে মাইনাস কিউ গুণ এক্স কিউ এক্স মাইনাস আর গুণ এক্স আর এক্স মাইনাসে মাইনাসে প্লাস এক্স 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 স্কোয়ার। তো দেখো এদিকে প্লাস এক্স স্কোয়ার এদিকে প্লাস এক্স স্কোয়ার কী হলো কাটলো। তো দেখো এখান থেকে আমার এক্সগুলোকে সব বাঁ দিকে আনছি, তাহলে এদিকে কি আছে দেখো মাইনাস পি এক্স মাইনাস এস এক্স আর মাইনাস কিউ এক্স, এদিকে আসলে কী হবে প্লাস কিউ এক্স মাইনাস আর এক্স, এবার আসলে কী হবে প্লাস আর এক্স, এদিকে কী ছিল কিউ আর এদিকে প্লাস পিএস, ওদিকে গেলে কী হবে মাইনাস পিএস। তো দেখো এখান থেকে আমি সাজিয়ে নিতে পারি, আগে লিখতে পারি কিউ এক্স প্লাস আর এক্স মাইনাস পি এক্স মাইনাস এস এক্স, এই দুটোকে আগে আনলাম যেহেতু চিহ্ন প্লাস আছে, আর এগুলোকে আমি পরে আনলাম ইকুয়ালস টু কিউ আর মাইনাস পিএস। তো দেখো এখান থেকে কমন যায় কি এক্স, তাহলে এক্স কমন গেলে এখানে কী পড়ে থাকবে কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস ইকুয়ালস টু কিউ আর মাইনাস পিএস। তো এখান থেকে আমার এক্স এর মান চাই, তাহলে এক্স সমান সমান কী লিখবো কিউ আর মাইনাস পিএস ডিভাইডেড বাই এটা কী হবে নেমে যাবে, তাহলে কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস। তো এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। তো আজকের ভিডিও এই বন্ধু রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।